ফিতরকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষ যাত্রা শুরু করেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে গ্রামের বাড়ি ফিরছেন নগরবাসী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। ঈদের পঞ্চম দিনে মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় প্ল্যাটফর্মে পরিবার পরিজন নিয়ে ট্রেনের জন্য অনেক যাত্রী অপেক্ষা করছেন। তবে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা বেশি হলেও ঈদ যাত্রার সেই প্রচণ্ড ভিড় এখনো লক্ষ্য করা যায়নি। আমরা অবশ্য সরকারি ছুটিতে 7 দিন, এরপরে 24-25 তারিখ ছুটি নিয়েছি, টোটাল 12 দিন আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। না, অবশ্য আমরা এভাবে কোনো ভোগান্তির শিকার হই নাই। তবে আমরা পতেঙ্গা থেকে আসছি, তো কাস্টম বন্দরে ট্রাফিক জ্যামে ছিলাম কিছু প্রায় 1 ঘন্টার মতো। এরপরে অন্য সিএনজি করে আমরা আসতে বাধ্য হয়েছি। রেলওয়ে সূত্র থেকে জানা যায়, গত 3রা মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে 9 মার্চ পর্যন্ত চলে। 3রা মার্চ যাত্রীদের মধ্যে 13ই মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। 13ই মার্চ থেকে অগ্রিম টিকিটধারী যাত্রীদের পরিবহন শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবারও টিকিট চার ভ্রমণ তার নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। টিকিট যাচাই শেষে যাত্রীদের প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। POD বাংলা নিউজ ডেস্ক।